আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের গণিত ইতিমধ্যে আমি একটা সাজেশন দিয়েছি। তো এখন যে সাজেশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি যে মাত্র এখানে যে কয়েকটা সৃজনশীল দিয়েছি এবং এমসিকিউ দিয়েছি, অর্থাৎ এই সৃজনশীলগুলো যারা ভালো করে পড়বে অবশ্যই তাদের পরীক্ষায় কিন্তু ভাইয়া কমন আসবেই আসবে। তো সেই কারণে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া সবগুলো যেগুলো দেখতে পাচ্ছ সৃজনশীলগুলো পরীক্ষায়, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ তুমি পরীক্ষা দিয়ে এসে বলবে যে ভাইয়া কমন এসেছে। তো দেখো আমি সবগুলো বলি। ১ নাম্বার দিয়েছি বীজগণিত অংশ থেকে, দেখো এখানে ৩টা আছে, ঠিক আছে? তারপরে দেখো জ্যামিতি অংশ থেকে দেওয়া আছে ৩টা, অর্থাৎ এখানে দেখো বীজগণিত অংশ থেকে যে ৩টা দেওয়া আছে তোমাদের পরীক্ষায় কিন্তু ২টা আনসার করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সাজেস্ট করব তোমরা যদি এখান থেকে কমন এসে পড়ে তাহলে অবশ্যই তুমি ২ নাম্বার এবং ৩ নাম্বার উত্তরটা দিবা। এই ২ এবং ৩ নাম্বারটা তোমার জন্য সহজ হবে। তো তারপরে দেখো এখানে জ্যামিতি অংশটা যদি একটু দেখো, জ্যামিতি অংশ, জ্যামিতি অংশে ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, অর্থাৎ ৩টা দেওয়া আছে। তোমার পরীক্ষায় কিন্তু অবশ্যই ২টার উত্তর দিতে হবে। তো তোমার যে ২টা ভালো মনে হয় সেই ২টা দিলেই অবশ্যই ভালো হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে যেগুলো ভালো হবে তুমি ৪ নাম্বার এবং ৫ নাম্বারটা উত্তর দিবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু ৪ এবং ৫ নাম্বারটাই ভালো হবে। আমি আবারও বলছি, তোমাদেরকে বিভ্রান্ত করব না। আমি যেই সৃজনশীলগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সৃজনশীলগুলো যদি ভালো করে দেখো অবশ্যই এখান থেকে কমন আসবে। ভালো করে বুঝবা। আর কেউ ভিডিওটা কাটবা না, স্কিপ করবা না, ভিডিওটা ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে আজকের আমার এই ভিডিওটা। পরে এখন যদি ভালো করে ভিডিওটা না বুঝো, পরে পরীক্ষার পরে এসে বলবা যে ভাইয়া কমন আসে নাই, ঠিক আছে? তো দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ, ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে দেখো আমি এখানে ৩টা দেওয়া আছে। এই ৩টা থেকে তোমার যেটা ভালো লাগে সেটা পরীক্ষায় দিবা, নো প্রবলেম। তো পরিসংখ্যানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পরিসংখ্যান থেকে যাতে তোমার নাম্বারটা না ছুটে সেজন্য আমার সাজেস্ট থাকবে তুমি অবশ্যই ১১ নাম্বার যেটা রয়েছে, যেমন রয়েছে এখানে ডায়াবেটিস আক্রান্ত ৮০ জন রোগীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ, ঠিক আছে? তো এইদিকে একটু ভালো করে নজর রাখতে হবে। তুমি ১১ নাম্বারটা দেখবা, ১০ নাম্বারটার প্রয়োজন নেই, যে কোনো সবসময় এই সিস্টেমেই থাকবে তোমাদের পরীক্ষাতে। তো ১১ নাম্বারটা শিখলে সবসময় উত্তরগুলো কিন্তু দিতে পারবা। তো তারপরে আমি আরেকটা সৃজনশীলের দেখাচ্ছি। আমি আবারও বলছি, আমি যে সৃজনশীলগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলো যদি ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। ১০০% গ্যারেন্টি দিয়ে দিলাম। যে কারণে ভালো করে আমি যে সৃজনশীলগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখো এখানে বীজগণিত অংশ যেটা দিলাম, বীজগণিত অংশ এখানেও আবার ৩টা আছে, জ্যামিতি অংশ এখানে আবার 3টা আছে। তারপরে দেখো এদিক দিয়ে ত্রিকোণমিতি ও পরিমিতি এখানেও ৩টা আছে, ২টার উত্তর দিতে হবে, সকলেই জানো। এবং পরিসংখ্যান, পরিসংখ্যান একটু আগে তোমাদেরকে বলেছিলাম ১১ নাম্বারটা সাজেস্ট করেছিলাম, এখনও আমি ১১ নাম্বারটাই সাজেস্ট করব। কারণটা হলো দেখো উত আ এক ১১ নাম্বার যে সিস্টেমটা তোমাদের, সেই সিস্টেমে কিন্তু সবসময় তোমাদের পরীক্ষায় থেকে থাকবে, ঠিক আছে? তো তোমরা যদি বলো আমি অবশ্যই তোমাদের এমসিকিউ যে রয়েছে মাত্র ৮০টা এমসিকিউ পড়লে তোমাদের কমন আসবে এমন ভিডিও ইনশাল্লাহ তোমাদের জন্য তৈরি করবো, তুমি যদি কমেন্টে জানাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকুনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।